দমদম তরুণ দল গত বছর উলের দুনিয়া তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল এই পুজো। আর এবছর তাদের মণ্ডপ ভাবনার মূল উপকরণ হিসেবে উঠে আসছে কলকে আর হুঁকো। আর এই দুই উপকরণকে হাতিয়ার করে এবছর তাদের থিম পঞ্চভূত। সুবিশাল বেশ কয়েকটি হুঁকো আর অসংখ্য কলকে, এই দিয়ে কিভাবে পঞ্চভূতের থিমটা প্রকাশ পাবে সেটা একটু জেনে নেব। ঠিক কি থাকছে এবছরের ভাবনা? পঞ্চভূত হিসেবে আমরা হুঁকো উপাদানটিকে বেছে নিয়েছি। এতে পঞ্চভূতের যে 5টি এলিমেন্ট ক্ষিতি, অপ, মরুত, তেজ, বোম, 5টি খুব মজার ব্যাপার এটি বর্তমান রয়েছে হুঁকোর মধ্যে। যেমন আমরা ক্ষিতি অর্থাৎ মাটিকে পাচ্ছি হুঁকোর কলকেতে, বায়ু, হুঁকো টানলে আমাদের বায়ু পাওয়া যাচ্ছে, হুঁকোর যে জল রয়েছে হুঁকোর মধ্যে তাতে আমরা অপকে ধরতে পারছি, এবং হুঁকোতে যে তেজ আগুন থাকে তা আমরা এই 5টি এলিমেন্টের চতুর্থটিকেও পেয়ে যাচ্ছি। আর যে পঞ্চম এলিমেন্ট যেটি বোম, সেটি হুঁকো টানবার পর আমরা সবাই যে বোম লোকে পৌঁছে যাই তাতে আমরা এই 5টি এলিমেন্টকে হুঁকোতে ধরতে পারছি। আর কলকের মাধ্যমে আমরা শিব, আমাদের লোকায়ত বাংলায় লোকায়ত ভাবনায় যে শিব, তা কলকে ছাড়া আমরা শিবকে কোনোভাবেই কল্পনা করতে পারি না। এইভাবে এই দুটি উপাদান দিয়ে আমরা পঞ্চভূতকে ধরছি। সন্তান সন্ততিদের নিয়ে বিশাল বিশাল হুঁকোর আকারে অধিষ্ঠান করবেন দেবী দুর্গা। নেশার সব রকম উপাদান মজুদ। এখন দেখার দমদম তরুণ দলের এই থিম ভাবনায় কতটা আচ্ছন্ন হন সাধারণ দর্শনার্থীরা। অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।